গাজায় নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলের লাগাতার হামলায় যেন ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। দখলদার ইসরায়েল যেন আর কোনো দেশে হামলা না চালাতে পারে সেজন্য অনেক দেশই সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে খুব কম মুসলিম দেশ এগিয়ে এসেছে, ঠিক এমন সময় সামনে এলো এক চমকপ্রদ ঘটনা। ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র বহনকারী সৌদি জাহাজ আটক করেছে ইতালির বন্দর শ্রমিকরা। মানবতার পক্ষে অমুসলিম দেশের এই অবস্থান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাহস কখনো কেবল কথায় নয় বরং কাজেই প্রমাণিত হয়। সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঘটনাটি ঘটে ইতালির জেনোয়া বন্দরে। শুক্রবার বাহরি ইয়ানবু নামের সৌদি একটি জাহাজ ইতালির বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিল বন্দরে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করে সেগুলো আবুধাবি নিয়ে যাওয়া হবে, কিন্তু বন্দরের শ্রমিকরা জানতে পারেন জাহাজটিতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে আনা অস্ত্র আগে থেকেই রয়েছে এবং সেগুলোর চূড়ান্ত গন্তব্য হতে পারে ইসরায়েল। শ্রমিকরা সঙ্গে সঙ্গে জাহাজটিকে আটকে দেন এবং লোডিং কার্যক্রম বন্ধ করে দেন। এতে জেনোয়া বন্দরের 40 জন কর্মী এই অভিযানে অংশ নেন। পরে বন্দর কর্তৃপক্ষ জানায় এটি ছিল তাদের গাজায় যুদ্ধবিরোধী নৈতিক অবস্থানেরই একটি অংশ। বন্দর ইউনিয়নের নেতা জোসে নিভোই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে আমরা যুদ্ধের জন্য কোনো কাজ করি না। এরই ধারাবাহিকতায় অস্ত্র পরিবহন ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনেরও ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছে। সোমবার কোম্পানিটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইসরায়েলে কখনো পণ্য বা চালান পাঠানো হয়নি এবং এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাহরি আরও জানায়, তারা ফিলিস্তিন সংক্রান্ত সৌদি আরবের প্রতিষ্ঠিত নীতি এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন কঠোরভাবে মেনে চলে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে, একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে দখলদার ইসরায়েলের জন্য অস্ত্র ওঠে? এ প্রসঙ্গে মানবাধিকার কর্মীরা বলছেন, যদি অভিযোগ সত্যিই প্রমাণিত হয় তবে এটি শুধু মুসলিম বিশ্বের জন্যই নয় বরং বৈশ্বিক নৈতিকতার জন্য এক কলঙ্কজনক ঘটনা হবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।